আমাদের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বলে গতদিন যা হয়েছে সেটার সম্পর্কে একটা সঠিক আমাদের বক্তব্য আপনাদের সামনে আমরা রাখতে চাইছি। খোলাখুলিভাবে আলোচনাটা দরকার ছিল এবং আমি যখন দেখতে পেলাম তখন আমি খুবভাবেই ব্যথিত হলাম মনে প্রাণে, যে আমি এমন একটা রাজ্যের অংশ যে অংশে শিক্ষার আলোর এত অভাব, মানুষ এত অশিক্ষিত কি করে হয়। আমি যেখানে একটা পদে আছি বা আমার যেখানে একটা দায়িত্বভার আছে, তাও এরকম একটা দায়িত্ব যেটা সমাজকে গঠন করে, ঠিক আছে, আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের অংশ হয়ে এই ধরনের লজ্জাজনিত কাজ কি করে একজন ব্যক্তি করতে পারে, সম্পাদন করতে পারে, আমার যে সেটা প্রশ্ন। যাই হোক, আমি সেই কারণে আমরা ধাপে ধাপে বিভিন্নভাবে আলোচনা করব এবং সবার সমক্ষে ব্যাপারটা আসুক। তাই আমি যেমনটি করে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সবার ভেতর একটা নেগেটিভ ভাব গেছে, সেইটাকে আমি পরিবর্তন করতে চাইছি পজিটিভিটির দ্বারা। আমি পজিটিভ নিয়ে হামেশা আলোচনা করি এবং মানুষকে নেগেটিভের মাঝখানেও পজিটিভ শিক্ষার জন্য রাস্তা করে দেই। আমি সবসময় বরাবরই করতে থাকি এইরকম। এবং আমি আজকের এই আলোচনা ডাকার পেছনে এটাই অর্থ ছিল যে আমরা যেন একটা নেগেটিভ যা হয়ে গেছে ওটার থেকে হয়তো মানুষের দৃষ্টিভঙ্গিটা সেই দিকে আসবে। এই নেগেটিভটা তো অনেক কিছু ভালো হয়ে গেল, যে মানুষ এইটার দিকে তাকাতে পারবে যে এই রকম মানুষরাও এই সমাজে আছে এবং তাদের ব্যথা বেদনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের জীবনধারাটা কীরকম হয় সেটা সম্বন্ধে জানা উচিত এবং সেটা মানে দূরে করা, মানে দূরে ঠেলে দেওয়ার মতন কিছু না, সেটার পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সমবেদনা একটা ভাব দেখানো, তাদের সাথে হয়ে তাদেরকেও সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য প্রত্যেকেরই। সেই কারণেই আমাদের এই আলোচনা। আমি আলোচনার শুরুতে দিয়ে পেলেন ঘটনাটা। না, উনি আসলে উনি মাথার চুল নাই, আমি হয়তো ওনার দেখেছি না। ঠিক আছে, আমরা এতক্ষণ শুনলাম ওই দিনের কি ঘটনা হয়েছিল। এমনিতেও মিডিয়াতে এতই আলোচনা হয়েছে বা এতই ভিডিও দেখানো হয়েছে নেগেটিভভাবে, এটার অরিজিনাল ঘটনাটা কি বা কি হয়েছিল ওইটার সাথে কোনো মানে কানেকশনই নেই ভিডিওতে, ঠিক আছে, কাঁদবে না। তারপর আমার একটা কথা, আমি ভিডিওতে যা দেখতে পেলাম ওইখানে কেউ একজন উল্লেখ করছিল বারবার ছেলে হয়ে মেয়ে সাজাটা বা মেয়েদের সাথে চলাফেরা করাটা ওইটা একটা ক্রাইম। বলেন তো কোথায় আছে লেখা সেই ক্রাইমটা? আমার জানতে হবে কোন আইনে লেখা আছে, কোন সংবিধানে দেওয়া আছে, কোন জায়গাতে দেওয়া আছে, কোন ধারায় আছে, সেটা আমাকে বলতে হবে। সেই যেই ব্যক্তিই থাকুক, তা পুলিশেরই ব্যক্তি হোক আর রিপোর্টারই হোক, না জেনে এত মূর্খের মতন এত বড় একটা কথা বলে দিল। আমরা যদি ভাবি রিপোর্টাররা চতুর্থ স্তম্ভে আছে, তারা সমাজের গঠন করে, তারা সঠিক একটা সংবাদ, সত্য সংবাদ উপস্থাপন করে, মানুষের ধারণাকে তৈরি করে, সমাজকে তৈরি করে, এইরকমই কি সমাজ তৈরি হবে আমাদের? আমাদের সমাজকে এইরকমই তৈরি হবে? হ্যাঁ, আচ্ছা, আমরা গেছিলাম ওখানে, তো ওরা নিতে চাইলো না, বললো যে এইখানে এটা নেওয়ার জায়গা না। তো আমাদের এগেনস্টে নেয়নি, আমাদের এগেনস্টে না, ওদের থেকে একটা জাস্ট একটা লিখিত রাখলো যে তুমি ক্রস ড্রেস করতে পারবে না, ক্রস মেকআপ করতে পারবে না। এইটাও তো ওনার রাইট না। এটা অফিসার দেখেছিলেন, ওনার নামটা কি বা ওনার এটা কি দেখেছেন আপনি? না, অ্যাকচুয়ালি উনি জ্যাকেট পরানো ছিল। যাই হোক, আমরা এটার জন্য আমি চাইছি যে আমার এটা আবেদন এই প্রেস ক্লাবের কাছে, আপনাদের সাংবাদিক মহলের কাছে, তা চিত্র সাংবাদিক হোক বা ব্যাপারের যারাই আছে, আমি দোনো তরফেই একই রকমের আবেদন রাখছি যে এইটার একটা সুরাহা করা হোক, ঠিক আছে। যেমন করে ভাইরাল করে একটা ভিডিওকে এত নোংরানোভাবে একদম দেখানো হয়েছে, মানবিকতার তো মানে কোনো জায়গাতেই এটা ল্যাশ ফ্যাশ কিচ্ছু নেই, একদম যত নিচে নামতে পারে মানুষ তার উদাহরণ রাখলো ত্রিপুরার মিডিয়া, ঠিক আছে। আপনারা খারাপ ভাববেন না কেউ আমাকে, আমি বলতে বাধ্য হলাম কথাটা। এখন আমি দেখতে চাই আমার এই উপস্থিতিতে কতটুকু পজিটিভিটি ছড়াতে পারে ত্রিপুরা রাজ্যে, আমার সোচ্চার আওয়াজে কতটুকু মানুষ পজিটিভভাবে আমার সাড়া দেয়। আমি সবার কাছে অ্যাপিল করছি
এই ব্যাপারটা নিয়ে যে যতটুকু পারুক আওয়াজটা কতটুকু অবধি বুলন্দ হয়, কত দূর অবধি পৌঁছায়, সরকারের অবধি পৌঁছাতে পারেন কিনা আপনারা, এবং এটার সঠিক সুরাহা হয় কিনা। আচ্ছা, এটার আইনগত দিকগুলি ওরা আলোচনা করবে, আমি ওদেরকে বলছি। হ্যাঁ, ওই দুইজন রিপোর্টার আসিল ওইখানে, তারা এই কোশ্চেন করতেছিল, যারা ওই বাড়ির মধ্যে আসিল, আমরা শরীরে টাচ করতেছিল, তারাই আমরা কোশ্চেন করতেছে তারা ছেলে না মেয়ে, তারা কি। হ্যাঁ, তো তারপরে পুলিশ এসে তো আমরা পুরোপুরিভাবে সাপোর্ট করছে তনুদি, শুভদা, তারা খুবই সাপোর্ট করছে, কারণ সেই সময় আমরা সাপোর্ট করার মতো কেউ আসিল না। মানে আমরা এই অবস্থায় এই সিচুয়েশানে আসিলাম যে আমরা কি করুম, হয়তো বা আমার কাছে সুইসাইড করণ ছাড়া আর কোনো রাস্তায় আসিল না। তখন হঠাৎ আমরা অ্যাকচুয়ালি 8 তারিখে আমরা সবাই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, আমরা নিজেরার মতো করে প্রোগ্রামে গেছি এন্ট্রি নিয়ে। তো আমরা সেখানে সবাই ডান্স করতেছি, সবাই প্রোগ্রামে আসছিলাম। তখনই দুজন রিপোর্টার, তার নামটা আমি জানি না, বাট দেখলে হয়তো বা চিন্না যাবো, তারা কি করছে আমার সাথে অশ্লীল আচরণ করার চেষ্টা করছে। আমরা ডান্স করতেছি নর্মালি, তাই না, আমার বডিতে টাচ করতেছে বা বিভিন্ন ধরনের অনেক কিছু করার চেষ্টা করতেছে। তখন আমরা তাইনের আটকানোর চেষ্টা করলাম, বললাম বডিতে টাচ করবেন না, এইসব পছন্দ করি না, আমরা জাস্ট ডান্স করতে আইছি। তো তাইনে আমার যে ফ্রেন্ডসরা ছিল, মানে আমার সাথে সঙ্গম, তপুদা আজকে আইতে পারছে না, কারণ বাড়িতে অনেকই ভেজাল চলতেছে, কারণ হেরে হয়তো বা বাড়ির থেকে বাইরে করে দিতে পারে, বা পার্লারও বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা সাথে যা ছিল তার সাথেও খুব খারাপ আচরণ করার চেষ্টা করতেছিল তাইনে। তো তাইনে এটা করার পরে আমরা কারোই পাত্তা দিছি না তাইনে। তো প্রোগ্রাম শেষ প্রায় 10:44-এর দিকে, আমরা সবাই বাইর হয়েছি, প্রোগ্রাম শেষ, ওইখানে অনেক ছেলেমেয়েরা রয়েছিল। হ্যাঁ, তো আমরা আয়া পড়তেছি বাড়িতে, তোরা গাড়িত বানাইল কিন্তু বিপরীত খুব খারাপ হইব, তোরা গাড়িত বো। আমরা কি দোষ করলাম, আমরা না করছি ড্রিঙ্ক, না করছি কিছু, আমরা তো সমাজে কিছু খারাপ কিছু করছি না। সবাই যেমন প্রোগ্রাম করতেছে, আমরাও একটু প্রোগ্রামে গেছি, আমরা তোরা শুনছি তোরা ডান্স করস, তোরা ডান্সের মধ্যে গিয়া টাকা ইনকাম করস। আচ্ছা, এমন প্রুফ আছে কোনো আমরা ডান্স করতে গিয়ে আমরা টাকা ইনকাম করি? আমরা সবাই আমরা হয়তো বা নারী সত্তা নিয়ে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, আমরা নিজেরা নারী ভাবি, কারণ আমরা হরমোনের ডিসব্যালেন্স বা আমরা নিজেরা প্রত্যেক সময় আমরা নিজেরা সত্তা নিয়ে অনেকটা লড়াই করি, কারণ সমাজ কোনোদিন আমরা মাইন্ডা নিছে না। বাট কিছু লোক আমরা প্রচুর সাপোর্টে আসিল, তার লিগা হয়তো বা সেখানে অনেক লোকরা সাপোর্টে কথা কইতেছিল, কিন্তু ওই দুইজন রিপোর্টার যে আসিল তারা আমরা কোনোভাবেই করতেছিল না। তারা আমরা কইতাছে তারা ড্রেস খুললা দেন ওইখানে। হ্যাঁ, তো পুলিশরা কি করছে, খুব ভালোভাবে আমরা নিয়ে গেছে, দুজন মহিলা পুলিশ আসিল, তারা কইতেছে তোমরা রাগ করো না, তোমরা পুরুষ পুলিশ তো তারা একটু করবো। আমি বলছি না ম্যাম, আমরা তো কোনো দোষ নাই, আমরা শুধু কেড়ে ধরে নিতেছে। ও এখন তো লকডাউন 9টার দিকে, আমি বলছি 9টার দিকে লকডাউন, এরপর তাইলে অন্য মানুষ আছে চলতেছে, ও না চলো কিছুই তো না, হ্যাঁ ওখানে তোমরা ছেড়া দেব। তারপর নিয়ে গিয়া ওইখানে আমরা ভিতরে ঢুকাইলো ওমেন্স পিএসএ ঢুকানোর পরে অনেক তারা রিপোর্টাররা এলো। রিপোর্টার আওয়ার পরে ওইখানে পশ্চিম থানার থেকে দুজন পুলিশ আইছিল, জ্যাকেট পরানো ছিল, নামটা দেখছি না, কালো কইরা তাইনে হয়তো বা অফিসারই দিব, তাইনে আয়া কইতাছে তারার ভিতরে কি আছে সব খুল। হ্যাঁ, তারার ভিতরে যা আছে সব খুল, ব্রা আছে ব্রাটা খোল, হ্যাঁ যা আছে সব খোল। হ্যাঁ, সরি আমার মানে সরি, তো যা আছে সব খুল। আমি বলছি স্যার অ্যাকচুয়ালি আপনি হয়তো বা চিনতে পারতেছেন আমরা কিন্তু নারী সত্তায়, হ্যাঁ আমরা কিন্তু নিজেরা নারী ভাবি, কারণ আমরা এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করি, আপনি জানেন এলজিবিটি আবার কিতা। হ্যাঁ, তোরা সব খুল। হ্যাঁ, তাই মহিলাটা কি করছে, তোরা খুলতে পারতেছ, আমি খুলি, ওই পুলিশ মহিলাটা কি করছে, শার্টালগি মারছে, ঠিক আছে নিজের। তারপরে আমরা খুব ভয়, হ্যাঁ আমরা মানে খুব ডরাইতেছিলাম, হয়তো বা মানে আমার এখনও হাত কাঁপতেছে। তো তারা কি করছে, তারা সাথে কাইন্দা দিছে, আমি কিছু তোরা ডরাইস না। হ্যাঁ, তো তারারে কি করছে, ওই পুরুষ লোকটা খুব জোরে চর লাগাইছে সবাইরে, ঠিক আছে, খুবই চর দিছে গালের মধ্যে, 3 জনের আমারে দিতে আইছিল, আমি মাথাটা এমনভাবে নোয়াইলাইছি, তাই না আমার পিঠের মধ্যে দিছে। তারপরে মহিলাটা কি করছে, আমরা টাইন্না খুলছে, ঠিক আছে, আমরা ড্রেস খুলছে, আমি কোনোভাবেই খুলছি না। আমি ভাবছি হয় আমি ওইদিকে যদি আমার মরণ হয় আমি মরে যাবো, বাট আমি আমার ড্রেস খুলতাম না। হ্যাঁ, কারণ আমি আমার সম্মানকে খুব রক্ষা করি, হয়তো বা তারা সম্মান নাই, আমার সম্মান আছে, ঠিক আছে, কারণ এত ভালগার মহিলা না আমরা। কারণ তো তারা কি করছে, এমনভাবে আমার ড্রেস খুলছে। তারপরে ড্রেস খোলার পরে ওই পুরুষ লোকটা ওইদিকে দাঁড়াই আসিল,
ঠিক আছে, আমি কিছু আমরা মহিলাদের সামনে কমফোর্টেবল, প্লিজ আপনারা যদি দেখতে চান আমরা অবশ্যই মানে আপনারা দেখেন, বাট এখানে জানে কোনো পুরুষ লোক আমরা থাকলে কি হয়েছে, খুল কিছুই তো না। তারপর কিছু রিপোর্টাররা ওইখানে ঢুকতেছে, ওই দুইজন যে রিপোর্টার ছিল তাই নেওয়া ছিল, তো ঠিক আছে আমরা ভিডিও করতে পারো ম্যাম, তারারে বাইর করে দিছে, রিপোর্টারারে বাইর করে দিছে। তারা আসিল খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওই পুলিশরা, ঠিক আছে। একজন পুলিশ কইছে, তার অপোজিটে আরেকজন সেম কথাটারে রিপ্লাই করে কইছে, খুবই খারাপ কথা, ঠিক আছে। তো সেটা কোয়ার মতো আমার নাই। তারপরে আমরা কইছে ড্রেস খুলতে, ঠিক আছে আমরা কইলাম না খুলতাম না, তারা আমরা ওপেন করাইছে, আমরা না আমার যে ফ্রেন্ডসরা ছিল তারা সবাই ওপেন করাইছে, ও তারা ভিডিও কর। পুলিশরা অনবরত আমরা ফটো তুলে যেতেছিল, ওইখানের কনস্টেবল যারা যারা পুলিশ আসছিল সবাই অনবরত, তারা কোনোদিন দেখছে না, হ্যাঁ তারা এমনভাবে। তাহলে দেখা যায় আমরা যেইভাবে ড্রেস খোলাইছে, হ্যাঁ আমরা সবাই কি সুরক্ষিত হয়ে আমরা একটা পুলিশের কাছে, বাট আমার মনে হয় পুলিশরা আর রিপোর্টাররাই ওই দিন আমাদের ধর্ষক আসিল, হ্যাঁ। কারণ আমরা এদিন তারার কাছে হয়তো বা আমরা সাপোর্টের লিগা যাই, ঠিক আছে, কোনো সময় বা কোনো মেয়ে, তো তারা কী কারণে আমরা ধরছে সেটাও জানছি না, কিন্তু আমরা কি দোষ আসিল, কারণ ওইখানে তো আর আর নারীবাদী যারা নারীরা এমনভাবে দর্শক মানে ধর্ষিত করা হয়, তারা তো কোনো আইনত কোনো মানে ইয়ে করা হয় না, আমরা তো কোনোই দোষ করছি না, তো আমরা শুধু তারা ড্রেস খোলা হয়েছে। আচ্ছা ভালো কথা, ড্রেস খুললা তারা কি করছে, আমরা মহিলা থানার টিকা পশ্চিম থানার মধ্যে আমরা হাঁটাই লয়ে গেছে, ঠিক আছে, ড্রেস খুললা ওই সময়। তো কি করছে, ওই যে রিপোর্টারটা ছিল তারা আবার টাইনে পিছন দিয়ে কইতেছে, ওই দেখ ওর ঠান্ডা লাগতেছে, মনে হয় ঠান্ডা লাগতেছে, তাই নিয়ে কইতেছে। আমি বলছি মানে আমার তো খুবই লজ্জা, আমি মুখটা ঢেকে রাখছি। তো তারা সবাই ঢুকছে ভিতরে, অনেকের খালি গাওয়া ছিল, মানে আমার যে ফ্রেন্ডসরা ছিল, তো তারা সবাই খালি গাও, আমারও আমি জ্যাকেট দিয়ে রাখছিলাম। তারপরে কি করছে, যাওয়ার পরে আমরা ইয়েতে গেছি পরে তারা বিভিন্নভাবে হাসি ঠাট্টা, মানে কি আমরা কি কোনো অন্য গ্রহের প্রাণী, মানে তারা এমনভাবে আমরার উপরে অ্যাটেক করতে চাইতেছে, মানে তুলনার বাইরে। তারপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমরা মানে প্রচণ্ড খিদা, কারণ আমরা কিছু খাইছি না, হ্যাঁ আমরা তো তখন বাড়িতে যেতেছিলাম, কারণ তখন বেশি বাজে না। তো তাই নিয়ে কী করছে, আমরা কইতেছে আচ্ছা বউ কিছুই তো না, ঠান্ডা লাগতেছে নিচে বউ, হ্যাঁ আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা বইছি না ওইখানে, হ্যাঁ। তারপরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পেটে খুবই খিদা, তারপর আমরা সবাই বইয়া গেছি গা, আমার প্রচণ্ড ঘুম পাইতেছিল, হ্যাঁ, কারণ আমার শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছিলো গা, এত মানে তারা আমার উপরে অত্যাচার করছে, হ্যাঁ। তারপরে কি করছে, তারা বলতেছে কি তোমরা এমনভাবে মেয়ে সাজো কেন, আমি বলছি স্যার এটার উপরে আপনি কথা কইতে পারেন না, হ্যাঁ 377 ভার্ডিক আমরা রাইটস দিছে, আমরা যা খুশি তা করতে পারো, হ্যাঁ আমরা সমাজের সব নিয়ম নীতি মানিয়ে চলতেছি, আমরা সমাজের কোনো অন্য আলাদা কিছু না, আমরা আলাদা চোখে দেখার মতো আমরা এমন কিছু পাপও করছি না, হ্যাঁ, বা আমরা সমাজের ধর্ষক না, আর আমরার দ্বারা কোনো নারীরা কোনোদিন ধর্ষক হয় না, ঠিক আছে, তো ধর্ষিত হয় না। তারপরে কি করছে, তারা বলতেছে ঠিক আছে তোমরা বউ তোমরা ড্রেসটি ফুরানো, হ্যাঁ। আমি বলছি তারা মানে তারার সামনে তারা খুব মানে কুদৃষ্টিতে আমরা দিকে চাই আসছিল, তার ওইখানে কিছু টাওয়াল আছিল, টাওয়াল দিয়ে আমরা নিজের একটা ঢেক্কা নিছি ওইখানে, ঠিক আছে, কারণ কিছু করার নাই, খুবই ঠান্ডা। তো আমার লোকে যারা আছে তারা কইতেছে খুব খিদা পাইছে কিছু, তো তারা কিছু খাবার দিছে না রাত্রেবেলার থেকে সকালবেলা কিছুই দেওয়া হয়েছে না। তারপরে এত রাত্রেবেলা কারে ফোন করুন, তারা ফোনও রেখা দিছে, তারপরে সকালবেলা হয়েছে পরে তারা তোমরা ইয়ে করো, তোমার মোবাইলের পাসওয়ার্ড খোলো, বলছি হ্যাঁ শিওর, পাসওয়ার্ড খুলছি, তোমরা পাসওয়ার্ড খোলার পরে তারপর তারা আমার মোবাইল চেক করার পরে দেখছে কিছু পাইছে না। তারপরে কি করছে, তারা আমরা জোর জবরদস্তি অ্যারেস্ট ওয়ারেন্ট লেখাইছে যে তোমরা যে আর কোনোদিন তোমরা ফিমেল ড্রেসে আর কোনোদিন বাড়িতে না, হ্যাঁ অ্যারেস্ট ওয়ারেন্টে তারা লেখাইছে যে তোমরা কোনোদিন বাড়িতে না, লেটারে তোমরা আর কোনোদিন বাড়িতে না। আমি বলছি কেন স্যার, আমরা কি দোষ করছি, আমরা তো কোনো দোষ নাই, হ্যাঁ। আর আপনারা জানেন এলজিবিটি আবার কি ফার্স্ট শুনলাম, হ্যাঁ, তাহলে এলজিবিটি কি তাই ফার্স্ট শুনছে, আচ্ছা ভালো, আমরা তো ওখানে কান্দতাছি, এই কান্দন লাগতো না চুপ থাক, আর অনবরত ওইখানে হাসি ঠাট্টা করতেছে, একজন মহিলা আইছে ওইখানে পুলিশ, আই কইতাছে এটি কেডা দেখি তো, হাইসা কইতাছে মহিলা, ওইটিরে খুল সবজিরে খুল্লা দেখ কিতা, পুলিশের সামনে ওই মহিলাটা কইতাছে, হ্যাঁ খুল্লা দেখ তারা কি, মহিলাটা কইতাছে, মহিলাটা একটু পরিষ্কার করে আসলে আউটড্রেস পরানো আসছিল, ওই পুরুষ লোকটা কইতাছে ওইটি ছেলে ওই মহিলাটা আবার কইতাছে ও নেনগা একটারে বিয়া করে নেন, হ্যাঁ ওই পুলিশরা কইতাছে হ্যাঁ নেন একটারে বিয়া করে নেন। তারপরে আমরা তখনই কী করবো,
আমরা কিছু করেন আমি বলছি ম্যাম প্লিজ এসব কোয়েন না, কারণ আপনারা আমরা আগেও এলজিবিটির ব্যাপারে প্রোগ্রাম করছি যাতে সমাজরা কিছু বুঝে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা এত মানে তারা এত খারাপ ব্যবহার করছে যা কোয়ার মতো না, ঠিক আছে। তো তারপরে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট লেখাইছে, তারা আমরা জোর জবরদস্তি তারা লেখাইছে। হ্যাঁ, আমরা যাতে মানে ইয়ে করি। তো আজকে আমরা তার কালকে সানডে আসছিল, কালকে যাইতে পারছি না। আজকে তনুদি আমরা মানে এত ওই হে আইতে পারছে না, আজকে তনুদি প্লাস শুভদা আমরা ফোন করে কইছি যে তনুদি কিছু একটা করো, আমরা কিছু একটা করতেই পারি না, কিন্তু আমরা মান সম্মান নাই, আমরা হয়তো বা সুইসাইড করে মরতে হইব, কারণ আমরা পাড়া তো জায়গা দিত না কোনোখানে না, কারণ মানুষ আমরা আর পারতেছে না, খুব খারাপ চোখে দেখতেছে, সবাই ভাবতেছে যে আমরা খুবই খারাপ একটা মানুষ। হ্যাঁ, আসলে তো তারা জানে না আমার সাথে ঘটনা কী হয়েছে, কারণ ওই রিপোর্টারটা আমরা খারাপভাবে ধরতে আইছিল, ওই রিপোর্টারটাই আমরা নামে এইসব ফেক নিউজ ছড়াইছে যে আমরা নাকি টাকার বিনিময়ে আমরা বার ডান্স করি। হ্যাঁ, আমরা নিজের প্রফেশনে একটা মেকআপ আর্টিস্ট, খুব কষ্ট করি। আজকে আমরা মেকআপ ক্যান্সেল হয়ে যেতেছে তাইনের লিগে আমরা ঘর ছাড়া হইতেছে। হ্যাঁ, আমরা বাড়িতে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, আমরা ঘর ছাড়া অলরেডি। আমরা কী করুম আমরা নিজেরাও বুঝতেছি না এখন কী করুম। আমার কাছে হয়তো বা সুইসাইড করার ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, পরবর্তী সময় আমরা জানি আমরা উপরে অ্যাটেকও হইব, আর যদি অ্যাটেক করে আমি জানি কারা করবো, এই রিপোর্টাররা বা পুলিশরা। কারণ অক্ষণেই আমরা যখন গেছি যে আমরা রাইটসের লিগা, তখন পুলিশরা না কইরা দিছে, কারণ তারা অলরেডি তারা কথা হয়ে গেছে গা, ঠিক আছে, তারা না কইরা দিছে ওই দিক থেকে। তো আমি জানি, ঠিক আছে। তো আমি আমার এতটুকুই সবার কাছে অনুরোধ, এই মেসেজটা যতটুকু আমার সাথে হয়েছে আমরা এটার রাইটস চাই। হ্যাঁ, আর সিএমের কাছে আমার এতটুকু অনুরোধ, কারণ এই হয়তোবা তাইনে ওই বিষয়টা দেখছে। হ্যাঁ, কারণ তাইনে আমাদের আগরতলা সম্মানীয়, আমরা খুব সম্মান করি তাইনেরে। হ্যাঁ, আমরা চাই তাইনে এই বিষয়টা নিয়ে একটু ভাবুক, চিন্তাধারা করুক, এন্ড তারার বিষয়ে একটু দণ্ডনীয় অপরাধ নেওয়ার চেষ্টা করুক, আর আমরা নিয়ে যাতে তারা একটু ভাবে। হ্যাঁ, আমার সিএমের কাছে অনুরোধ, তাইনে যাতে আমরা নিয়ে একটু ভাবে যে আমরার মতো মানুষরা এই সমাজের মানুষ, আমরা রক্ত মাংসে গড়া, আমরারও ফিল আছে, আমরারও ভালোবাসার অধিকার আছে। হ্যাঁ, তো তাইনে এটা নিয়ে যাতে খুব বড় একটা কিছু করে, আমার তাইনের কাছে অনুরোধ রইল। আপনারা কতজন ছিলেন? আমরা 4 জন ছিলাম। কোন জায়গায় আপনারা ডান্স করছিলেন? আমরা ডান্স করছি না, প্রোগ্রামে গেছি, ওখানে ডিজে নাইট ছিল তো সোনারতরীতে। তো আমরা জাস্ট নর্মালি আমরা এন্ট্রি নিয়ে আমরা সবাই গেছি ওখানে, আমরার মতো ডান্স করতেছিলাম আমরা ফ্রেন্ডসরা। তো তাইনে যে রিপোর্টার 2 জন ছিল তারা খুব খারাপভাবে আমার সাথে বিহেভিয়ার করতেছিল। প্রোগ্রাম ছিল ওইটা জাস্ট ডিজে নাইট ছিল, প্রত্যেক মান্থে ওইখানে হয়, তো তাই আমরা গেছি আর কি ওই প্রোগ্রাম। টাইম কয়টা হবে? টাইম 10টা 44 ওই টাইমে। তখন আমরা আয়া পড়তেছি বাড়িতে, ওই টাইমেই আমরা ধরছে তারা। কি কারণ, আমরা কোনো দোষ নাই, আমরা না কোনো কিছু করছি।